রাজহাঁস নিয়ে চলে এলাম, দেখতে থাকুন, দারুণ ভিডিও একটা হচ্ছে। এই রাজহাঁসের রেসিপি হবে আজকে। আমি রাজহাঁসটা নিয়ে খালপোষ করে নেব। দেখুন এখানে রাজহাঁসটা খালপোষ করে নিয়ে একটু হলুদ মাখিয়ে নিলাম। এখন রাজহাঁসটা কেটে নেওয়ার পালা। মাংসটা কিভাবে কাটছি, এবং মাংসটার এই গরমের দিনেও হাঁসের মাংসতে যে এত তেল হয় সেটা আগে কোনোদিন দেখিনি। মানে শীতকালে হাঁসের মাংসতে তেল হয় এটা জানা ছিল, বাট গরমে যে এতটা তেল হবে সেটা পরে আপনারা বুঝতে পারবেন। ভিডিওটা দেখতে থাকুন। এই দেখুন হাঁসের উপরের স্কিনটা, ভেতরের এবং চর্বিটা দেখুন কতটা তেল হয়েছে হাঁসের মাংসতে। এখন মাংসগুলো আমি কেটে নেব, এবং মাংসের কালারটা দেখুন মাটনের মতো কালার পুরো। হাঁসটার ওজন ছিল 4 কেজি। তারপরে এই হাঁসটার এই লেগগুলো পুরো মাটন লেগের মতো বা খাসির মতো এরকম চওড়া চওড়া ছিল, যার জন্য বটি দিয়ে কাটা সম্ভব না। আমি একটা চাপড় নিয়ে কেটে নিচ্ছি। এবং তেলটা যে এত পরিমাণ হয়েছে, আগে জানলে আমি তেল না দিয়ে রান্নাটা করতাম। দেখুন পুরো রান্নাটা কিভাবে করছি, এবং খুব সুন্দর একটা রেসিপি করেছি এটা দিয়ে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। মাংসটা দেখুন কি দারুণ কালার হয়েছে। এখন একটা কড়া বসিয়ে দিলাম, বড় সাইজের কড়া উনুনের মধ্যে বসিয়ে দিয়ে আমি এখানে যেহেতু 4 কেজি একটা হাঁস, তার জন্য আমি তেলটা একটু বেশি দিতে হবে। আমি সেই হিসাবে মাংসতে তেল আছে বলে আমি 150 গ্রাম মতো তেল দিয়েছি। এবং তারপরে পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু পেঁয়াজটা ভাজা ভাজা লাল লাল হয়ে এলে মাংস অ্যাড করব। আমি এখানে পেঁয়াজ ইউজ করেছি ওই 200 গ্রাম মতো, খুব বেশি পেঁয়াজ দিইনি। তারপরে মাংসটা দিয়ে দিচ্ছি, এবং মাংসের কালারটা দেখুন কতটা তেল চর্বিতে ভরা মাংস, এবং সলিড চর্বি কতটা বেরিয়েছে দেখুন। এইভাবে একটু নেড়ে চেড়ে একটু বাদে লবণ দেব। সমস্ত মাংসটা একবার নাড়া হয়ে গেলে তারপরে লবণ অ্যাড করছি। এখানে দেখুন স্বাদ মতো লবণ দিচ্ছি মাংসতে। এবং রান্নাটা খুবই সিম্পলভাবে করেছি, কিন্তু অসাধারণ একটা স্বাদের রান্না হয়েছিল। পুরো ভিডিওটা দেখুন। হাঁসের মাংস এইভাবে রান্না করলে স্বাদটা খুবই সুন্দর হয়। লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তারপরে হালকা একটু জল বেরিয়েছে মাংস থেকে, এবং এই মুহূর্তে দেখুন দেখে মনে হচ্ছে মাংসতে অনেকগুলো জল আছে, বাট এটা জল না, সম্পূর্ণটা তেল। আমি প্রথমেই ভুল করেছিলাম যে এটা জল, তারপরে দেখলাম না ওটা তেল। এখন আদা রসুন বাটা দিচ্ছি। প্রথমে আদা বাটা দিলাম, তারপরে দিচ্ছি রসুন বাটা। এবং এই রসুন বাটাটা দেওয়ার পরে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত রসুন আদার কাঁচা গন্ধটা না যায়। এবং আপনারা হয়তো দেখে বলতে পারেন যে এটা জল, এটা জল না, একদমই জল নয়, পুরোটাই তেল। এতটা তেল বেরিয়েছে যে মাংসটা ড্রাই করে রান্না করতে পারিনি, পুরোটা তেলের মধ্যে রান্না হয়েছে। এখন দিচ্ছি ধনিয়া এবং জিরের গুঁড়ো। এই ধনিয়া জিরের গুঁড়োটা একটু বেশি দিতে হবে, বেশি করে দিতে হবে ধনিয়ার গুঁড়োটা, না হলে হাঁসের মাংসের যে একটা গন্ধ ভাব থাকে সেই গন্ধটা যাবে না। সবসময়ের জন্য হাঁসের মাংস রান্না করলে একটু ধনিয়াটা বেশি করে দেবেন, ধনিয়ার গুঁড়োটা। তারপরে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। এটা খুব সুন্দর করে এটা কষাতে হবে। তারপরে দেখুন শুধু তেল, এটা দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য একটু, তারপরে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু গরমকাল তাই লঙ্কার গুঁড়োটা খুবই কম দিলাম। দেওয়ার পরে বেশ ভালো করে এটা এখন কষিয়ে নেব। এবং মাংসের কালারটা দেখুন কি দারুণ চলে এসছে। ঠিক এইভাবে সুন্দর করে কষানো হয়ে গেলে তারপরে এখন অ্যাড করে দিচ্ছি একটু গরম মশলা সামান্য।
গরম মশলাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি এটা কষিয়ে নেব খুব সুন্দর করে। মাংসটা খেয়াল রাখবেন আপনারা যখন রান্না করবেন, যত ভালো করে কষাবেন স্বাদটা তত সুন্দর হবে। তারপরে এখানে অ্যাড করছি হলুদ গুঁড়ো, এবং হলুদ গুঁড়োটা দেওয়ার পরে আমি ওপর থেকে জল দিচ্ছি একটু, না হলে এত তেল হয়ে গেছে যে তলায় লাগতে শুরু করেছে, এবং তেলে সম্পূর্ণ রান্নাটা তেলের মধ্যে করলে একটা তেল পোড়া গন্ধ ভাব চলে আসবে, যার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দর করে এখন একটু কষিয়ে নেবো আবার, যতক্ষণ না পর্যন্ত প্রপার তেল ছাড়ছে। ঠিক জলটা টেনে যাওয়ার পরে এটা তেল আছে, এখন আমি পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিচ্ছি। ঝোলটা অ্যাড করে দিয়ে তলাটা নেড়ে দিয়ে আমি এখানে ঢাকনা চাপা দিয়ে দেবো বেশ আধা ঘন্টা থেকে 40 মিনিটের জন্য, একদম লো আছে। ঠিক 45 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আঁচটা একদমই লো ছিল। তারপরে তলাটা একটু নেড়ে দিচ্ছি, দেখুন মাংসের কালারটা কি দারুণ এসছে, এবং এই যে ঝোলটা দেখছেন এটা ঝোল না, জল একদম নেই ওটাতে, সম্পূর্ণটাই তেল। তারপরে এলাচ দালচিনি শিলে থেতো করে নিয়ে আমি দিয়ে দিলাম। এলাচ দালচিনি শেষে মাংসের মধ্যে শিলে থেতো করে দিলে স্বাদটা খুব সুন্দর হয় এবং ফ্লেভারটা অসাধারণ আসে। এবং এই যে দেখছেন আপনারা ঝোল ঝোল ব্যাপারটা, এটা একদমই ঝোল না, সম্পূর্ণটাই তেল। খেতে অসাধারণ ছিল। এইভাবে যদি হাঁসের মাংস একবার ট্রাই করতে পারেন দেখবেন খুবই দারুণ স্বাদের হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটা